এত ডেঞ্জারাস একটা ডিসিশন। সো দেখা যাক কি রকম ফলাফল তারা সেখান থেকে পায়। স্নোফলে আমরা রেড হককে লক্ষ্য করতে পারছি। একদম। এবং সেখানে কিন্তু আমাদের এয়ারড্রপ পড়া শুরু হয়েছে। কে আগে সেই এয়ারড্রপটা কালেক্ট করবে, কার কপালে যাবে সেই এয়ারড্রপের লুটটা, আমরা কিন্তু সেটা দেখতে চাই। তবে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ভিশন সিস্টেম প্রোরা কিন্তু যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। তারা অলরেডি রকের সাইডে এসেছেন হটশটের সঙ্গে। এইবার এই লোকেশনটা শেয়ার করবেন এবং লোকেশন শেয়ার করাই মানে কিন্তু ক্র্যাশের শুরু হওয়াটা। তবে ফ্লুক্সো এইবার কিন্তু অল গেমার্স গ্লোবালের তরফ থেকে থাকা চিনোয়ের ওপর কিন্তু একটা পর্যন্ত খেলাটা চলমান রেখেছে। শুরুতেই চিনয়ের উপরে একটা হিট পিস তো গিয়েছে এবং এই দিক থেকে আমরা দলগুলোকেও দেখতে পাচ্ছি তারা নিজেদের জায়গাটা আরো স্ট্রং করে নিচ্ছে। অন ফায়ার, লিমিট দুজন একসাথে ফিউশনে রয়েছে। অন্যদিকে রেড হকস কোর মেমোরির সাথে ফাইট এঙ্গেজ করবে একটা মাত্র কম্পাউন্ডে। ফ্লিকারের পজিশনটা একটা ভিন্ন ধরনের দেখতে পাচ্ছি আমরা। নেজাদ একের পর এক এফজিএল এর ব্যবহার করে সামনে থাকা কোর মেমোরির উপরে একটা ভালো প্রেসার সৃষ্টি করার চেষ্টা। আর 7 উনি চাচ্ছিল এই জায়গা থেকে বেরিয়ে যেতে। আলফা 7 তারাও ক্লোজ রেঞ্জে এসেছে। তিনটা দল একসাথে ফাইট করবে। রেড হকস এই পুরো সিনারিও কিভাবে ম্যানেজ করবে, লেটস সি। একদম। এবং লঞ্চ প্যাডে ব্যবহার করা হচ্ছে, সেই বড় লঞ্চ প্যাডটা ব্যবহার করে কিন্তু এই ফাইটটা অ্যাভয়েড করতে হবে, কারণ অলরেডি কিন্তু ফ্লিকারকে লুজ করতে দেখতে পারবো। ফ্লিকার কিন্তু এই মুহূর্তে এলিমিনেট হয়ে যাবেন এবং রেড হকসটা কিন্তু এক এক করে নিজেদের নতুন পজিশন এসেছেন। তবে সেটাকে প্ল্যানিং এ ছিল কিনা যে এমন ক্ল্যাশ হলে আমরা নতুন কোন পজিশনে যাব। দেখতে পাচ্ছি পেইন গেমিং এর এন্ট্রি হবে। কোর মেমোরি স্পোর্টস এর আটকানো চেষ্টা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোর ঢুকেছেন, নক হয়েছেন রাইট নাও ফ্রম লিস। আর এটা চার্জ করতে পারেন এই মুহূর্তে, কিন্তু কিলটাকে ফিনিশ করছেন। লিসের হেলথ কিন্তু একটা কমেছেন। চার্জ আসবে রাইট নাও, নক করা হয়েছে। স্কারের থ্রুতে নক করতে দেখতে পারবো। উপর থেকে মোটর ভিয়াও কিন্তু এই ফাইটে জয়েন করেছেন। তার মানে বোঝা যাচ্ছে পেইন গেমিংরাও কিন্তু কিল চায়। পেইন গেমিংরাও এই ফাইটটাকে একটা ফিনিশিং স্টেজে নিয়ে যেতে চায় রাইট নাও। এক্স্যাক্টলি। এবং পেইন গেমিং দের কাছে এখনো পর্যন্ত ভালো অ্যামাউন্টের প্লেয়ার্স রয়েছে। জেন S1 তাকে নক করে ফেলা হয়েছে। চমৎকার অ্যাটাক করবে মোটোভিয়া এবং সে কিলটাও কনফার্ম করে ফেলেছে। হেডশট দিয়েছিল উডপিকার দিয়ে, তাও বা ক্লোজ রেঞ্জে। এত চমৎকার অ্যাকিউরেসি দেখতে পেয়েছি। শুরুতেই 3টি এলিমিনেশন পয়েন্ট, একটা ভালো বুস্ট আপ করবে পারফরম্যান্সে। ম্যাপের অন্য প্রান্তে ডন গিয়ে তার বাকি খেলোয়াড়গুলোকে এক এক করে রেস্কিউ করে ফেলেছে। একদম। এবং সেখান থেকে পেইন গেমিং এবার পুরো স্নোফল এরিয়াটা তাদের জন্য থাকবেন। আলফাদেরকে কিন্তু মেনি ম্যাপের মধ্যে খুব অল্পভাবে আসলে দেখা যাচ্ছে। তবে এইবার কম্পাউন্ডমেন্টের ছাদের উপরে ওঠার কি কোনো চেষ্টা ভাবনা হবে কিনা আমাদের এই প্লেয়ারদের তরফ থেকে। তবে না, পিটার হয়তো বা নতুন কোনো আসলে লোকেশন চুজ করতে চায়। এইখান থেকে কিন্তু অলরেডি ঢুকতে চাইছেন। চার্জ করা হয়েছে ফ্রম মোটোভিয়া, নক পে করা হবে বডি ড্যামেজের থ্রুতে। সেই নকটা এসেছে, সেই ফিনিশটাও কিন্তু ইনস্ট্যান্টলি করে ফেলা হবে। কুইক কিছু ফিনিশ কিন্তু করতে দেখতে পাচ্ছি। তবে কোর মেমোরি স্পোর্টসের তরফ থেকে এবার ডন থাকবেন। ডন কি হবেন কিনা আজকের এই জায়গায়, সেটা আমরা দেখতে চাই। চিহ্ন চলে আসে এবং সেইটাই উনি এই মুহূর্তে কাজে লাগিয়েছে। চুপচাপ একটা জায়গাতে বসে রয়েছে। বয়কে আরো একবার কিন্তু সেখানে রেস্কিউ করে ফেলেছে এবং তাদের আশেপাশে দলগুলোকেও দেখা যাচ্ছে। ম্যাপের অন্য প্রান্তে হটশট, একদম ওপেন একটা প্লেস সানসাইডে তারা এই মুহূর্তে কিন্তু চুপচাপ বসে রয়েছে। ওকে, সো নাও এই মুহূর্তে কিন্তু আমরা মাল্টিপল প্লেয়ার্সদেরকে এই জায়গাতে দেখতে পাচ্ছি এবং আর এইচ কে তারা ফ্যালকনসদের সাথে ফাইট এঙ্গেজ করেছে এন্ড ফ্যালকনস তারা আক্রমণগুলো করে যাচ্ছে। রেড হকসদের প্লেয়ার্সদের এইচপির অবস্থা অতটা ভালো নয়। লুয়ান 7 ফ্লিকারকে শুরুতেই পিক অফ করলো। আলফা 7 দের তরফ থেকে একটা থার্ড পার্টি হয়েছে এই সিনারিওতে। নেজাদ নিজের জায়গাটা পরিবর্তন করে ফেলেছে। আর 7 ক্লোজ রেঞ্জে এসেছিল এবং নেজাদ তাকেও করা হয়েছে নক এবং এক্সএমএইচ সেই ওয়েপনটা ব্যবহার করে আর 7 কিলটা কনফার্ম করেছে। দুটো প্লেয়ারকে এই মুহূর্তে হারিয়ে ফেলবে টিম রেড হকস। একটা অন্যতম জায়গাতে যেতে হবে। টিম ভাইটালিটি তাদেরও আক্রমণ এসেছে রেড হকস এর উপরে।
এইড তাকে কিন্তু ফিনিশ করে ফেলা হয়েছে। মাত্র আর একটা প্লেয়ার অ্যালাইভ রেড হক্স থেকে। মাল্টিপল অ্যাথলিট, মাল্টিপল প্লেয়ার কিন্তু এই মুহূর্তে রেড হক্স এর উপরে আক্রমণটা করেছে। কুটুস একমাত্র একটা প্লেয়ার যে কিনা চুপচাপ এই জায়গাটিতে বসে রয়েছে, এবং টিম ভাইটালিটি তারাও এই মুহূর্তে কুটুসের খুব ক্লোজে দেখতে পাচ্ছি আমরা। লুয়ান 7 এন্ড দেখা যাক তারাও কিন্তু খুব ক্লোজে রয়েছে। এন্ড কুটুস সে তার জায়গা থেকে প্লেয়ার গুলোকে কি এই মুহূর্তে রেস্কিউ করতে পারবে কিনা, লেটস সি। বিশাল বড় চ্যালেঞ্জিং ব্যাপার। এন্ড রাইট নাও কম্পাউন্ডের মধ্যে সামনে রয়েছে আমাদের চিরচেনা টিম এবং তাদের সাথে ফাইটে জড়াবে বিপি। একেবারে স্টেপ একটা জায়গায় বসে আছে, যদি বলতে চাই একটি স্টোনের পিছনে নিজে থেকে খানিকটা নিশ্চুপ করে, ঠিক আছে? বাট অন্যদিকে পেইন এইবার লং ডিস্টেন্স থেকে ফাইটে জড়াবে। এইবার লং ডিস্টেন্স থেকে ফাইটে জড়াবেন এবং ভিপির এগেইনস্টের এই ফাইটটা পিটারের জন্য নতুন কিছু নয়। তারা ফাইটে প্রিভিয়াস ম্যাচেও জড়িয়েছেন, এই ম্যাচেও জড়াচ্ছেন এবং এই ফাইটের ইনিশিয়াল পয়েন্টে এসে তাদেরকে খুব বেশি প্রেসার ফেস করতে হবে না, এটা যখন আমাদের প্রত্যাশা, ঠিক সেই মুহূর্তে এক্সপোজি দ্য স্নাইপিং চার্জে গল্প ঘুরিয়ে দিতে পারেন। আরও একবার চার্জ করছেন সামনে প্লেয়ারকে ঘাস, তিনি কি সেই মুহূর্তে নিজেকে সার্ভাইভ করতে পারবেন কিনা? একেবারে রুফটপকে ক্যাচ করে নিয়েছেন ঘাস। একটা ভালো চার্জ ছিল, একটা ভালো ট্রেবল ছিল। ও মোটো তিনি অ্যাট লাস্ট প্রথমেই নকডাউনটা নিয়েছেন, বাট পেইনদের জন্য এটা একটা সারপ্রাইজিং মোমেন্ট। অ্যাগেইন চার্জ করছেন তারা। ভিপি সিনারিও ঘুরিয়ে দিতে পারেন চাইলেই। এক্সপোজিকে নক করে ফেলা হয়েছে। পেইন গেমিং দের আক্রমণের কোনো জবাব ছিল না সামনে থাকা দলটির। ডায়মন্ড তিনি লঞ্চ প্যাড ব্যবহার করে এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, ডায়মন্ড বের হতে পারলেও নেমলেস পারেনি, তার কিলটা কনফার্ম করে ফেলবে এবং ডন সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। ইউস কম্পাউন্ডার একদম উপরিতম স্থানে গিয়ে চুপচাপ বসে রয়েছে। কোর মেমোরি থেকে প্লেয়াররাও সেই জায়গাটিতেই লক্ষ্য রেখেছে, যখনই প্লেয়ারটা বেরিয়ে আসবে আক্রমণ করবে, এবং ইউস সে চেষ্টা করছে একটি দুটি নক বের করে একটা প্রেসার সিচুয়েশন প্রস্তুত করে এইখান থেকে যেন বেরিয়ে যেতে পারে। আদৌ কি পারবে কিনা? নিচে ইতিমধ্যে প্লেয়ার চলে এসেছে। এক্স্যাক্টলি একটা বিশাল বড় চ্যালেঞ্জ। এন্ড রাইট নাও আমাদের সাথে ফাইটে জড়িয়ে গেছে কোর মেমোরি। অ্যান্ড তাদের ফাইটটা অবভিয়াসলি জোনের বাহিরেই করতে হবে, সেই জোনটা এখন পাচ্ছে না, বাট থ্রোয়েবল গুলো কিন্তু পারফেক্টলি তারা চেষ্টা করছেন করার। এবং কোর মেমোরির কাছে রয়েছে এই মুহূর্তে দুটো কিল। অ্যান্ড আমরা এই মুহূর্তে কুল গাইকে দেখতে পাচ্ছিলাম না, একই সাথে সাথে রয়েছে জেন্স ওয়ান, একটা চমৎকার প্লেয়ার। একটি কিল নিজেকে নিজের কাছে লুপে নেওয়ার চেষ্টা। এবার সাইড থেকে প্রবেশ করবেন নোডা, আর একটা চার্জ, বাট এবার কোর মেমোরির জন্য এটা সারপ্রাইজিং প্রবেশ। পেছন থেকে নোডার এই প্রবেশটা জেন্স ওয়ান একেবারে উপলব্ধি করতে পারেনি। রুফটপ থেকে গ্যাস এখনো নিজের জায়গাটা ক্যাচ তো করে রেখেছেন, বাট নোডা এন্ড গ্যাসের এই মধ্যখানে বসে থাকা প্লেয়ারটির জন্য খানিকটা হলেও আমার মনে হয় দুশ্চিন্তার বিষয়। জেন্স ওয়ান তারা বেশ প্রেসারে যেমন আছেন, একই সাথে সাথে বাকি প্লেয়াররাও খানিকটা ডিস্টেন্স ক্রিয়েট করেছে। আরডিএইচ তুমি একটু যদি লক্ষ্য করো, ফ্লুক তো ফাইটে গিয়েছেন ফ্যালকনদের এগেইনস্টে, আরো একটা ইনিশিয়েট ফাইট, লং ডিস্টেন্সের ফাইট এবার নয়, শর্ট রেঞ্জে খেলছেন তারা। সামনে পিটার আনলিমিট প্লেসমেন্ট চেঞ্জ করছেন। এক্স্যাক্টলি, বারংবার জায়গাটি পরিবর্তন করছে ফ্লুক্সো। এই পুরো জায়গাটিতে তারা ফ্যালকনসদের উপরে যে আক্রমণ করেছিল সেই আক্রমণ থেকে পিটার এবং লিমিট তারা দুইজন বেঁচে যেতে পেরেছে। অন্যদিকে টিম হটশট তারাও রয়েছে এদিক থেকে ফাইটে, এবং দেখা যাক সেই ফাইটটা তারা কিভাবে বের করে নিয়ে আসে। একটা মাত্র সিঙ্গেল অ্যাথলিট যে কিনা নিজের জীবন বাঁচিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাট পেছন থেকে আরো একটা দলের আক্রমণ খুব সুনি হতে চলেছে হটশটদের উপরে। এক্স্যাক্টলি মিনি ম্যাপ বেশ ভয়ঙ্কর কিছু তথ্য তো দিচ্ছেই, বাট রাইট নাও পাকিস্তানি টিম ইটস দ্য হট শটস, যাদের একেবারে কাছাকাছি এশিয়ান আরো একটি টিমকে আমরা লক্ষ্য করছি, ইটস দ্য বাংলাদেশের টপ ওয়ান টিম, ডমিনেটিং টিম রেড হকস। অ্যান্ড ব্লেড কুটুস থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার খানিকটা নিজেদের সেই পজিশন নিয়ে ব্যস্ত। স্প্লিট সিনারিও তাদের কাছ থেকে লক্ষ্য করছি, একেবারেই ভুল একটা সিদ্ধান্তে যাওয়া যাবে না। বাট অন্যদিকে কোর মেমোরিদের কথা যদি বলতে চাই, খানিকক্ষণ আগে যে প্রেশার ফেস করছিল আরডিএইচ, সেখান থেকে অন্তত খানিকটা রিল্যাক্স ফিল করছে আই গেস। একেবারেই টার্নিং পয়েন্ট ঘুরে যাওয়ার চেষ্টা, এই ঘুরে যাওয়ার চেষ্টায় 3টি কিলের সাথে তাদের কাছে থাকবে নতুন একটা স্ট্র্যাটেজি। বাট আরডিএইচ এই মুহূর্তে যদি একটু মিনি ম্যাপের দিকে লক্ষ্য করো, বেশ ভালো একটা ডিস্টেন্স কিন্তু পার করতে হবে কোর মেমোরিকে। এক্স্যাক্টলি, তারা অনেকটাই দূরত্বতে রয়েছে এবং সেই দূরত্বটুকু কাটিয়ে উঠতেও অনেক কষ্ট করতে হবে। শুধুমাত্র তারাই নয়, মাল্টিপল টিম যারা কিনা সার্কেলের বাইরে। ফ্যালকনসদের উপরে আক্রমণ করা হচ্ছে, ডিক্সের কাছ থেকে আমরা আক্রমণ দেখেছি, ব্লেডকে M249 ব্যবহার করে নক করিয়ে দেওয়া হয়েছে এবং তার কিলটা এখনো কনফার্ম করতে পারেনি। আরো একটা দলের পতন আমরা সেখানে দেখেছি, এবং কোর মেমোরি তারাও আক্রমণটুকু করছে। আলফা 7 আরো একবার খুবই দ্রুত এলিমিনেট হয়েছে এই ম্যাচে। #12 এ সর্বপ্রথম দল হিসেবে
তারা কিন্তু প্রপারলি এক্স্যাক্টলি সেকেন্ড ম্যাচের মতো আরো একটা ব্যর্থতা আলফা 24 একটা বিশাল বড় চ্যালেঞ্জ ফেস করছেন আজকের দিনে এসে এবং স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর এই মঞ্চটা তাদের যে খুব একটা ভালো যাচ্ছে না প্রথম দিকটা দিয়ে সেটা তো বলা যেতেই পারে বাট কোর মেমোরি তারা এবার ঘুরে গিয়েছেন তারা ঘুরে বসেছেন কারণ বারংবার ম্যান পাওয়ার রিকল দেওয়ার পরেও কেন যেন সেরকম চ্যালেঞ্জিং মোমেন্ট তারা ফেস করতে পারছেন না ক্যাচ করতে পারছেন না এই মুহূর্তে ফ্যালকনদের এগেইনস্ট আবার ফাইটে জড়াবেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম ফ্যালকন জাম্পকে একেবারে ইনিশিয়েট পয়েন্ট করেছে জাম্প বেশ ক্রিটিক্যাল মোমেন্টে আছেন একের পর এক স্নাইপিং চার্জ লিমিটের পক্ষ থেকে অন ফায়ার নকডাউনটা নেবেন বাট লিমিট এন্ড কেরোরো দুজন মিলে টিমটাকে বাঁচিয়ে রেখেছেন প্লেসমেন্ট চেঞ্জ করেছেন বাট এইবার ধাক্কা টিম বাংলাদেশের জন্য #11 এ বিদায় নিবে রেড হক্স এটা মন ভেঙে যাওয়া অনেক অডিয়েন্স যারা এই মুহূর্তে বেশ বাজে ভাবেই নিজেদের কনফিডেন্ট লুজ করবে এক্স্যাক্টলি খুব দ্রুত আজকের এই চতুর্থ ম্যাচে কিন্তু আমরা দলটাকে হারিয়ে যেতে দেখতে পেয়েছি এই ম্যাচ থেকে এবং হ্যাশট্যাগ টেইনে আরো একটা দলের পতন সেখানে কিন্তু হয়ে গিয়েছে কোর মেমোরি স্পোর্টস তারাও এলিমিনেট হয়ে গিয়েছে ম্যাপের অন্য প্রান্তে পেইন গেমিং তারা ফাইট করছে ফ্যালকনসদের সাথে একের পর এক আক্রমণ এবং পুরো দলকে এলিমিনেট করলো অল গেমার্স গ্লোবাল তারা একটা সারপ্রাইজ পেয়েছে বুবসের কাছ থেকে এবং M79 ব্যবহার কত প্রকার কি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছে উনি Wow, what a fight, what a aggression, and right now, hot shot, এই মুহূর্তে আবার ফাইটে জড়াবেন I don't know যে এই মুহূর্তে আরো একটি টিম যারা আসলে আমাদের চিরচেরা এই যে পাকিস্তানি এই দেশটি থেকে আসলে যুক্ত হয়েছেন আজকে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এ এশিয়ান এই সেক্টর থেকে আসলে এই মুহূর্তে হট শটের দিকে তাকিয়ে আছে অনেক অডিয়েন্স I don't know যে এই যে সেকেন্ড ফ্লোরটা ক্যাচ করে রেখে নিচে থাকা টিমকে কতটা ডমিনেট করার সুযোগ পাবে বাট এই মুহূর্তে চিকসা প্রবেশ করার ট্রাই করছেন অ্যান্ড্রেস যিনি অলরেডি বসে আছেন জোটা থাকবেন সেখানে ম্যাক্সি থাকবেন সেকেন্ড ফ্লোরে একের পর এক প্লেয়ার প্রবেশ করতে পারে এবং অন্যদিকে ফ্লুপসও যদি ফাইটে প্রবেশ করে তবে এটা একেবারে সারপ্রাইজিং হবে একটা কম্পাউন্ডকে ক্যাচ করে দুটো টিমের একই সাথে যুক্ত থাকা ইটস দ্য নান আদার দ্যান টিম ভিশনারি সিস্টেম এবং ফাইট অলরেডি যুক্ত হয়ে গেছেন চিক্সের নকডাউনটা নেবেন প্রথম প্লেয়ার যিনি নকডাউন নিয়েছেন অন্যদিকে ভিশনারি সিস্টেমের বাকি প্লেয়ার অ্যান্ড্রেস আরো একটি প্লেয়ারের ডাউন ম্যাক্সি এন্ড জোটা লাস্ট টু প্লেয়ার ভিশনারি সিস্টেমের জন্য বাট ভালো খেলছে হট শট ভালো ডমিনেট করছে এটা বলতেই হবে ভিশনারি সিস্টেম ক্লোজ রেঞ্জে ওনারা যাবে শেষ দুটো প্লেয়ার অ্যালাইভ M590 দিয়ে শটগুলো দিয়ে যাচ্ছে অ্যাকশন ডিফেন্ড করছে উনি যে কোনো মূল্যে তার এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে ম্যাক্সি নক হয়ে পড়েছে MT7 তার কাছ থেকেও ম্যাপের অন্য প্রান্তে ফাইটস আমরা দেখতে পাচ্ছি হট শট আরো একটা দুর্দান্ত ম্যাচের দিকে প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে যাচ্ছে ইভোস স্পোর্টস আক্রমণ করবে টিম ভাইটালিটির উপরে একের পর এক অ্যাথলিটকে নক করলো রাশিয়া কিয়ংকে ফিনিশ করে ফেলেছে রেকে রিভাইভ করে ফেলা হবে রাশিয়ার কাছে গিয়েছে দুটো এলিমিনেশন এই টেন্টের মধ্যে এত চমৎকার এই ফাইটটা থেকে এখনো পর্যন্ত ডিস্ক বেঁচে রয়েছে চুপচাপ একটা কর্নারে উনি বসে রয়েছে কোনো প্রকার মুভমেন্ট নেই কোনো প্রকার এনিমিকেও উনি ইনফরমেশন দিচ্ছে না যে আমি এখানে বসে রয়েছি আমাকে দেখিও না অন্যদিকে তাকাও এক্স্যাক্টলি ভাইটালিটি দিক সেকেন্ড একেবারেই চুপ হয়ে যাবেন এটাও হওয়া উচিত বাট পেছন থেকে মনে হয় সারপ্রাইজিং ভাবে একেবারেই দেখে ফেলবেন কারণ হটশট তার পেছনই আছে খেয়াল করেনি বাট ভার্সাস প্রো তারা বিদায় নেবেন হাস্টিক সাবেইনের লাস্ট 5 টিম লং ডিস্টেন্স থেকে আরো একবার রাশিয়ার চার্জ এবার স্নাইপিং চার্জে একটা মনোমুগ্ধকর পারফরম্যান্স তার রাশিয়া তার লঞ্চার থ্রো তাদের চেষ্টা একেবারে অনবরত বাট ভাইটালিটিদের বিদায়টা হওয়ারই কথা ছিল একটি প্লেয়ার মাত্র বেঁচে ছিল সেখানে লাস্ট 3 টিম বিদায় নেবেন ফ্যালকনস এন্ড এক্স্যাক্টলি এই মুহূর্তে এসে হট শট আরো একবার টার্নিং পয়েন্টে একেবারে মুখ্যম হাইলাইটেড টিম লাস্ট 3 টিম ফ্লুক্সো ইভোস স্পোর্টস এন্ড হট শট স্পোর্টস থ্রোয়েবল একেবারে ভয়ঙ্কর ভাবে থ্রো করে চলেছে হট শট এইম গড শুরুতেই অ্যাকশনকে নক করেছে ইভোস তারা গত ম্যাচে বুয়া নিতে পারেনি বাট এই ম্যাচে বুয়া কোনোভাবে হাতছাড়া করতে চাইবে না রাশিয়া স্নাইপার নিয়ে মনস্টার মোড অন করে দিয়েছে উপরে প্লেয়ার থাকবে ফ্লুক্সো থেকে দুটো প্লেয়ার MT7 হাইয়ার গ্রাউন্ড থেকে ড্যামেজ গুলো জোড়া ট্রাই করছে কোসেল আরো একটা প্লেয়ারকে নক করবে কর ওয়েপনের মাধ্যমে এবং সামনে থাকা হট শট তারা কিন্তু নিজেদের তিনটা প্লেয়ারকে হারিয়ে ফেলেছে একটি মাত্র প্লেয়ার অ্যালাইভ সাজিদ চুপচাপ একটা রিজ ধরে বসে রয়েছে ফ্লুক্সোদের উপরে আক্রমণ করা হবে 2v4 সিনারিও ইভোস এই ম্যাচে তারা যেন এক অন্য রূপ দেখাচ্ছে রে তার ড্রাগনের প্রত্যেকটা শট ফ্লুক্সোর বডিতে কানেকশন পেয়েছে লাস্ট শট from Ray and the booyah from the side of EVOS Esports
Wow, what a comeback! Evos Esports, congratulations, and it's a cheer up moment once again. Evos Esports বেশ শুরু থেকে প্রেসার ফেস করছিল এবং প্লেয়ারগুলো একেবারেই নিজেদের কনফিডেন্ট নিজেদের চেয়ার আপ দাঁড়িয়ে উদযাপন করেছে, চমৎকার ব্যাপার। অ্যান্ড ইয়েস, তাদের মধ্যে যে উল্লাস আনন্দ, এটা আসলে নতুন করে বলার কিছুই নেই, এটা হওয়া উচিত, কারণ চলছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 অ্যান্ড RDH একটা ভালো ফিনিশ আউট তো বলতেই হয়। এক্স্যাক্টলি, এবং ইভোস ব্যাক টু ব্যাক ভালো ম্যাচ, ব্যাক টু ব্যাক আপনার বেটার ম্যাচ আপনি বের করছেন। প্রিভিয়াস ম্যাচে বুয়েটা